আসসালামু আলাইকুম। ব্যস্ততার জীবনে একটু যাতে স্বস্তি পাওয়া যায় সকালবেলা, সেজন্য আমার আজকের এই প্রচেষ্টা। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আজকে আমি ফ্রোজেন পরোটা সুপার শপের মতন 3টা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য আমি 1 কেজি আর কি আটা নিয়েছি। আপনারা যে আটার কোম্পানির আটা খান সেটাই নিয়ে নিতে পারেন। তো এটা আমি 2টা সিস্টেমে করব, তাই 2টা ভাগ করে নিলাম। এখানে আমি এটার অর্ধেকটা আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি তেল মানে 1 চামচের মতো তেল আর 1 চামচ চিনি। সুপার শপের যে রুটিগুলো আমরা ভাজার পর দেখবেন যে একটু একটু মিষ্টি মিষ্টি লাগে, এটা এই চিনি দেওয়ার কারণেই। হাত দিয়ে ভালো করে আমি আটাটা প্রথমে লবণের সাথে মিক্স করে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে আমরা রেগুলার যেরকম আটা গোলাই সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা ভালো করে ময়ান দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখা যাবে যে আটাটা খুবই স্টিকি একটা ভাব চলে আসছে, মানে একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আরও একটু ভালো করে মথে নেব। তারপরে এই থেকে যে যেরকম সাইজের রুটি পছন্দ করে সেরকম অনুযায়ী লেচি কেটে নিব। তো আমার লেচি কাটাগুলোও হয়ে গেছে। এখন এটা থেকে আমি একটা একটা করে নিয়ে গোলা তারপর রুটি তৈরি করে নিব। ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। সকালবেলা ঘুমের থেকে উঠে তাড়াতাড়ি যাতে বাচ্চাদেরকে নাস্তা দেওয়া যায় সেজন্য আমি এই সিস্টেমগুলো আর কি করি। আর সুপার শপে থেকে কিনতে গেলে কিন্তু বেশ টাকা দিয়ে কিনতে হয়, তা বাসায় একটু কষ্ট করে একদিন বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায়। নর্মাল পানি দিয়ে গোলার ফলে এই রুটিগুলো কিন্তু একটার পর একটা লেগে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব মানে বানাবো আর হচ্ছে কি এরকম পলিথিন দিয়ে দিয়ে তারপরে এটা রেখে দেবো, একটার পর একটা পলিথিন দিয়ে তারপরে রুটি রেখে এভাবে করে আটকে রেখে দেবো। এটা আমার 1 নম্বর সিস্টেম চলে গেল। এখন আমি 2 নম্বর সিস্টেম করতেছি আপনাদের সাথে। একটা কড়াইয়ের ভিতরে 1.5 কাপের মতো পানি আর হাফ চামচের চাইতে কম লবণ দিয়েছি। তারপর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটির চাইতে একটু বেশি আটা। গরম পানির সাথে আটাটা খুব ভালো করে মিক্স করে চুলার জালটা অফ করে দিয়ে এটা আর একটা ট্রান্সফার করে নিব আর একটা বাটিতে। আর এর ভিতরে আমি 1 চামচ তেল আর হাতে একটু পানি দিয়ে ভালো করে এটা ময়ান করে নিতে হবে। আর এটা ময়ান করলে বোঝা যাবে মানে এতটা নরম সফট একটা ডো হয় এটা। এটা এভাবে আপনারা একবার করে দেখবেন যে রুটিগুলো অনেক নরম তুলতুলে আর ফুলকো হবে। মানে 1 চামচ তেল দিলে এই রুটিগুলো একদম ফুলকো হবে আর নরম তুলতুলে হবে, বানাতেও আপনার খুব আরাম লাগবে। তো লেচি থেকে আমি আস্তে আস্তে করে সবগুলো রুটি আর কি বানিয়ে নিব। আর এভাবে রুটি বানিয়ে যদি ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে সকালের কাজটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যায়। তো আমি এখান থেকে সবগুলা রুটি বানিয়ে রেখেছি। আর এই রুটিগুলো আগের দিন বিকেলে করে তারপর একটার পর একটা এমনিতেই বক্সের ভিতরে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিই। এটা পরের দিন সকালে আমি ভেজে তারপর খেয়ে নেই, যাতে একটার পর একটা লেগে না থাকে। এর জন্য আমি একটুখানি আটা এটার সাথে হাত দিয়ে ডলে তারপর আর একটা দিয়ে দিলাম আর উপর থেকে টিস্যু দিয়ে তারপর রেখে দেবো। এভাবেই সিদ্ধ একটা রুটিকেই আমি 2 ভাগে ভাগ করেছি। তো এইখান থেকে আমি এখন আপনাদের 3 নম্বর পদ্ধতিটা দেখাচ্ছি। মানে হালকা করে সেঁকে নিব, 1 পিস 30 সেকেন্ড আর 1 পিস 30 সেকেন্ডের মতো করে ছেঁকে তারপর এটা আমি তুলে নিব। সকালবেলা দেখা যায় যে বাচ্চাদের স্কুল তারপর ওদের নাস্তা টিফিন একটা বিরাট ধরনের একটা ঝামেলা আর কি হয়। তো ঝামেলা এড়ানোর জন্যই এরকম কিন্তু করে রেখে দিতে পারেন। আর এই রুটিগুলো একটু ঠান্ডা করে নিব। তারপরে যে বক্সটা আপনারা সংরক্ষণ করতে চাচ্ছেন সেরকম একটা বক্স নিয়ে এটা একটার পর একটা করে রেখে দেবো। এখানে কোনো পলিথিন ব্যাগ কিংবা আটা ছিটিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, এমনিতেই এটা রেখে দেওয়া যাবে। আর এটা 1 মাস পর্যন্ত আর কি ভালো থাকবে। নর্মাল ফ্রিজেও আপনি রেখে খেতে পারবেন, ডিপে রেখেও খেতে পারবেন। তো এখন এরকম ফ্রোজেন পরোটা আমি আপনাদেরকে 2টা ভেজে দেখাচ্ছি। এটা আমি রুটি করব তেল ছাড়াই। দেখেন কতটা ফুলকো হয়েছে আর ডাবল হয়ে গেছে ফুলে। আর এটা আমি তেল ছাড়াই করলাম। অনেকে আর কি তেলটা পছন্দ করে না, অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু এরকমভাবে এটা বানিয়ে খেতে পারেন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে আর কি রুটিটা। 1 চামচ তেল কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এরকম ফুলকো হবে আর কি রুটি। তো আমার এটা রুটিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে ডিপ ফ্রিজে রাখা ফ্রোজেন পরোটাটা ভেজে দেখাবো। এটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম, একটু চারকোনা শেপ দিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু একদম মানে পাথরের মতো আর কি শক্ত। প্রথমে 2টা সাইড হালকা করে একটু ছেঁকে নেব। আর চুলার আঁচটা কিন্তু একদম হাইতে দেওয়া যাবে না, মিডিয়াম টু লোতে দিয়ে তারপর এটা ভাজতে হবে। যখন সুপার শপে থেকে পরোটা কিনে আনি হাই হিটে যখন ভাজি তখন আমার ভাই প্রায় বলে আমার খালামণিকে যে ভিতর থেকে নাকি কাঁচা থাকে।
তো এর জন্য আমি বলবো চেপে চেপে তারপর আস্তে আস্তে একটু হিটটা কমিয়ে তারপর ভাজার জন্য, তাহলে দেখবেন যে ভিতর থেকেও এটা একদম ফ্রেশ আটা যে রুটি বানিয়ে ভাজি ঠিক সেরকম হবে দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন, খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই ফরচুন পরোটাগুলো যদি একটু আস্তে আস্তে খুন্তি দিয়ে চেপে চেপে তারপর ভাজা যায়, তাহলে কিন্তু আর ভিতর থেকে কোনো কাঁচার কোনো সিস্টেমে এঁকে থাকবে না। আর এই পরোটার সাথে মানে 1 কাপ চা, ব্যাস আর কিচ্ছু না।